স্বাগতম আজকের এই পর্বে আমরা মূলত দেখব উপসেট এবং প্রকৃত উপসেটের মধ্যে পার্থক্য কী। অর্থাৎ আমরা যদি উপসেট এবং প্রকৃত উপসেটের যথাযথ সংজ্ঞা বুঝতে পারি তাহলে এই দুটি সেটের মধ্যে মূল যে পার্থক্য সেই পার্থক্য আমরা বুঝতে পারবো। তো ভিডিওটি শুরু করি। তার পূর্বে বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে আছি আমি সৃজন। তো শুরু করছি। প্রথমে আমরা জেনে নিই যে সাবসেট কাকে বলে। তো জাস্ট আমরা একটা উদাহরণের মাধ্যমে প্রথমে বুঝবো বিষয়টি। তো এখানে এ কমা বি একটি সেট এবং এই সেটের উপাদান থেকে এ কমা বি, এ এবং বি এই যে সেটগুলো রয়েছে এই সেটগুলো আমরা গঠন করতে পারি। তো অর্থাৎ প্রথমে আমরা দুটি করে নিচ্ছি, এরপর হচ্ছে একটি এবং হচ্ছে পরবর্তীতে অর্থাৎ একটি করে এবং তারপর হচ্ছে দুটি করে সেট, এভাবে করে অনেকগুলো সেট আমরা নিতে পারি। তো তার মধ্যে হচ্ছে আমরা এই যে দুটি উপাদান রয়েছে এই দুটি উপাদান ছাড়াও আমরা কোনো উপাদান না নিয়েও আমরা সেট গঠন করতে পারি, যাকে আমরা বলে থাকি মূলত হচ্ছে ফাঁকা সেট। ঠিক আছে। তো এখানে গঠিত এ কমা বি, এ বি এবং ফাঁকা প্রত্যেকটি হচ্ছে এই সেটের একটি উপসেট। সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের কি বলা হয়ে থাকে? উপসেট বলা হয়ে থাকে। খুবই সহজ একটি সংজ্ঞা। অর্থাৎ আমাদের এখানে যে কোনো একটি সেট দেওয়া থাকলো, এই সেট থেকে আমরা অনেকগুলো সেট আমরা গঠন করতে পারি। কি কি সেট গঠন করতে পারি? এ কমা বি অর্থাৎ দুটি সেট নিতে পারি, এরপর হচ্ছে একটি করে সেট নিতে পারি, এ কমা বি এভাবে নিতে পারি। অথবা আমরা হচ্ছে কোনো সেট অর্থাৎ এই সেটের কোনো উপাদান নিব না, অর্থাৎ আমরা ফাঁকা সেট রাখবো। তাহলে এই যে প্রত্যেকটি যে সেট লিখলাম এই প্রত্যেকটি সেটকে এ সেটের একটি কি বলে? উপসেট বলা হয়ে থাকে। এখন এই উপসেটকে আমরা এই যে চিহ্নটি দ্বারা প্রকাশ করি একে আমরা সাবসেট বলি। ঠিক আছে। তো এটা আমরা কিভাবে পড়ব? আমরা ধরি যে যদি বি সেট এর একটি উপসেট হয় তবে আমরা বলতে পারি যে বি সাবসেট অফ এ। ঠিক আছে। অর্থাৎ বি এর একটি উপসেট, অথবা আমরা কিভাবে পড়ি? বি ইজ এ সাবসেট অফ এ। তো আমরা জাস্ট একটি উদাহরণের মাধ্যমে একটু দেখি। ধরি যে এ একটি সেট, এই সেটের উপাদান রয়েছে 1, 2, 3 এবং হচ্ছে 4। বি আমরা আরেকটি সেট নিলাম, সেটটি নিলাম হচ্ছে 1, 2। সি আরেকটি সেট নিলাম, সেটটি হলো 1, 2, 3। ডি আরেকটি সেট নিলাম, এখানে সেটগুলো নিচ্ছি যেমন এটা হতে পারে 2, 3, 4। আবার ই আরেকটি সেট নিলাম, এটা হতে পারে 1, 2, 3 এবং হচ্ছে 4। তো আমরা এখানে টোটাল 5টি সেট নিলাম। তো এই 5টি সেট অর্থাৎ এইটাকে আমরা এই এ সেটের সাথে বাকি সবগুলো সেটকে তুলনা করব। তো একটু খেয়াল করে প্রথমে এখানে যে বি সেট রয়েছে কি কি উপাদান? 1 এবং 2। এই 1, 2 যে উপাদানগুলো এই 1, 2 আমাদের এই মূল সেটের মধ্যে আছে কিনা সেটা আমাদেরকে আগে দেখতে হবে। তো আমরা দেখছি যে 1 এবং 2 এই বি সেটের যে উপাদানগুলো রয়েছে সবগুলো উপাদানই কার মধ্যে আছে? এ সেটের মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি বি হচ্ছে এ সেটের একটি সাবসেট। আবার একই রকমভাবে সি সেটের মধ্যে আসি, সি সেটের মধ্যে রয়েছে কি কি উপাদান? 1, 2 এবং হচ্ছে 3। এখন এই যে সি সেটের যে উপাদানগুলো রয়েছে সেই সি সেটের উপাদানগুলো সমস্ত আমাদের কার মধ্যে আছে? এ সেটের মধ্যে আছে, তাই না? তাহলে যদি থাকে তাহলে আমরা সি সেটকেও বলতে পারি কি? এ সেটের একটি সাবসেট। আবার ডি একটি সেট, এখানে হয়তো বা 1 থেকে শুরু হয়নি কিন্তু 2, 3, 4 যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো তো আমাদের কোন সেটের মধ্যে রয়েছে? এ সেটের মধ্যে রয়েছে। সেজন্য আমরা ডি সেটকে কি বলতে পারবো? এ সেটের একটা সাবসেট বলতে পারবো। এবারে আসি ই সেটের মধ্যে। ই সেটের মধ্যে একটু খেয়াল করি যে 1, 2, 3, 4 এই প্রত্যেকটি উপাদান এ সেটের মধ্যে রয়েছে কিনা। যেহেতু রয়েছে সেজন্য আমরা ই সেটকে কি বলতে পারি? এ সেটের একটা সাবসেট বলতে পারি। আশা করি তোমরা সাবসেট বুঝতে পেরেছো। এখন আরেকটি সেট আমরা যদি নেই, যে এখানে নিলাম 5, 6, 7। তো একটু খেয়াল করি এখানে যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলি কি এ সেটের মধ্যে রয়েছে? যেহেতু এ সেটের মধ্যে নেই সেজন্য আমরা কখনোই এফ সেটকে এ সেটের সাবসেট বলতে পারবো না। তো আমরা যা বুঝলাম সেটা হচ্ছে কি, যে সমস্ত সেটগুলো রয়েছে সেই সমস্ত সবগুলো সেটের উপাদানগুলো যদি এ সেটের মধ্যে অর্থাৎ মূল যে সেট সে সেটের মধ্যে থাকে তাহলে ওই সমস্ত সেটগুলোকে ওই এ সেটের কি বলা হয়? সাবসেট বলা হয়ে থাকে। তো এবার প্রশ্ন হচ্ছে সাবসেট এবং প্রকৃত সাবসেট অর্থাৎ উপসেট এবং হচ্ছে প্রকৃত উপসেট
এর মধ্যে পার্থক্যটা কোথায়? তা আমরা পার্থক্য বুঝতে গেলে প্রথমে আমাদের প্রপার সাবসেটের সংজ্ঞা জানতে হবে। কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কি বলা হচ্ছে যে এখানে যে উপসেটের উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, অবশ্যই কম হতে হবে, এদেরকে কি বলা হয়? প্রকৃত উপসেট বলা হয়ে থাকে। একটা উদাহরণের মাধ্যমে আমরা যদি দেখি, এখানে এই একটা সেট রয়েছে 3 4 5 6, বি আরটি সেট রয়েছে 3 5। এখন এই দুটি সেটের মধ্যে একটু খেয়াল করি তো, যে বি সেটের যে উপাদানগুলো রয়েছে সবগুলি কিন্তু এ সেটের মধ্যে আছে, তাহলে আমরা কিন্তু বি সেটকে এ সেটের একটা সাবসেট বলতে পারি। ঠিক আছে, এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে বি সেটের যে উপাদানগুলো রয়েছে এ সেটের উপাদানের তুলনায় কম রয়েছে কিনা? অবশ্যই কম রয়েছে। যদি কম থাকে তখন আমরা বি সেটকে এ সেটে কি বলবো? প্রকৃত উপসেট বলে থাকবো। তো প্রকৃত উপসেটকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, প্রপার সাবসেট। তো আমরা কীভাবে বলে? বি ইজ প্রপার সাবসেট অফ এ। ঠিক আছে, আবার আরেকটা বিষয় হচ্ছে মনে রাখতে হবে যে ফাঁকা সেট, এই ফাঁকা সেটটা যে কোনো সেটের একটা প্রকৃত উপসেট হতে পারে। কারণ ফাঁকা সেট বলতে হচ্ছে আমরা জাস্ট শুধুমাত্র দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে থাকি, অথবা এভাবে ফাই চিহ্ন দিয়ে অর্থাৎ ফাঁকা চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তো ফাঁকা সেটের ক্ষেত্রে অর্থাৎ এখানে কোনো উপাদান নেই। ঠিক আছে, কার? এ সেটের। তো এ সেটের যদি কোনো উপাদান নাও থাকে, অন্তত পক্ষে যদি একটা উপাদান যদি কম থাকে, তখন ওই সেটটাকে আমরা মূল সেটে কি বলে থাকি? প্রপার সাবসেট বলে থাকি। তো জাস্ট আরেকবার আমরা একটু দেখি এখানে প্রপার সাবসেটের মধ্যে, যে প্রপার সাবসেটে আমরা জাস্ট আরেকটা আমরা যদি উদাহরণ নিই, যে 1 2 এবং হচ্ছে 3, বি একটি সেট নিলাম, সেই সেটের মধ্যে উপাদান রয়েছে 1 2 এবং হচ্ছে 3, এবং সি আরটা সেট রয়েছে, সেখানে উপাদান রয়েছে 1 2, এবং ডি আরটা সেট রয়েছে যেখানে উপাদান হচ্ছে 2 3। ঠিক আছে, তো একটু খেয়াল করি আমরা এখানে দেখি যে বি যে সেটের যে উপাদানগুলো রয়েছে, বি সেটের সমস্ত উপাদান কিন্তু এ সেটের মধ্যে আছে। তো আমরা জানি যে যদি যে সেটের সমস্ত উপাদান সবগুলো হচ্ছে এ সেটের মধ্যে থাকবে, সবগুলো থাকতেও পারে নাও থাকতে পারে, অর্থাৎ এখানে সমান থাকতেও পারে নাও থাকতে পারে। এখানে 3টি উপাদান রয়েছে, এখানে 3টি উপাদান থাকবে এরকম তো কথা না, এখানে 2টা থাকতে পারতো। কিন্তু এই সেটের উপাদানগুলো এই সেটের মধ্যে আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। যেহেতু বি সেটের উপাদান সবগুলোই এ সেটের মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারি বি হচ্ছে কি এ এর একটা সাবসেট, জাস্ট আমরা সাবসেট বলতে পারবো। কিন্তু উপসেট হতে গেলে আমরা বলেছি উপসেট হতে গেলে অন্তত পক্ষে একটা উপাদান কম থাকতে হবে। এখন আসি সি সেটের মধ্যে। সি সেটের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে কি আছে? 1 2 আছে। এখন দেখি এ সেটের মধ্যে কি আছে? 1 2 3 আছে। অন্তত পক্ষে সি সেটের মধ্যে একটা উপাদান তো কম আছে, ঠিক না? কিন্তু আবার এই যে 1 2, এই 1 2 এ সেটের মধ্যে আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। কম থাকলে শুধু হবে না, আছে কিনা উপাদানগুলো সেগুলো দেখতে হবে। তো যেহেতু দেখতে পাচ্ছি যে 1 2 এ সেটের মধ্যে আছে এবং এ সেটের তুলনায় একটা উপাদান কম আছে, সেজন্য আমরা সি সেটকে এ সেটের একটা প্রকৃত সাবসেট অর্থাৎ প্রকৃত উপসেট আমরা বলতে পারবো। ঠিক আছে, এর আগে আমরা যখন সাবসেট বলেছিলাম তখন সেক্ষেত্রে বলেছিলাম যে সি হচ্ছে এ এর একটা সাবসেট। হ্যাঁ, এখানে সি হচ্ছে এ এর একটা কি সাবসেট বলাই যাবে। তার মানে এখান থেকে একটা আমরা কথায় আসতে পারি যে যে সব প্রকৃত যে উপসেটগুলো রয়েছে সব প্রকৃত উপসেটগুলোই এক একটি হচ্ছে সাবসেট, কিন্তু সব সাবসেটগুলো কখনোই প্রকৃত উপসেট হবে না। কেন? কারণ প্রকৃত উপসেট হতে গেলে অন্তত পক্ষে একটা উপাদান কম থাকতে হবে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্থক্য। তো যদি সমান হয়ে যায়, হ্যাঁ, তাহলে হচ্ছে অর্থাৎ আমাদের এই যে বি সেটকে আমরা এ সেটে শুধুমাত্র সাবসেট আমরা বলতে পারবো। কিন্তু সি এবং ডি অন্তত পক্ষে তাদের মধ্যে একটা উপাদান কম আছে, সেজন্য আমরা সি সেটকে এ সেটের একটা প্রপার সাবসেট বলতে পারি, অথবা ডি সেটকে এ সেটের একটা প্রপার সাবসেট বলতে পারি। আবার একইভাবে ডি সেটকে এ সেটের একটা সাবসেটও বলতে পারি। কেননা আমি বলেছি যে যে সমস্ত প্রকৃত উপসেটগুলো এক একটি সাবসেট অর্থাৎ উপসেট, কিন্তু সব সাবসেট কখনোই প্রকৃত উপসেট না। জাস্ট এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে প্রপার সাবসেট এবং সাবসেটের মধ্যে মূল যে পার্থক্য আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবে, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবে। তো এখনও পর্যন্ত তোমরা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।